আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি দেবে না, এটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অনেকের আগ্রহ এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য। আমার মনে হয় আমরা এই প্রশ্নের একটা জবাব খুঁজে পেয়েছি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্য থেকে। খলিলুর রহমান এ বিষয়ে সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি প্রশ্নের জবাব দিয়েছেন এবং অল্প কয়েক লাইনে, ৪-৫ লাইনে তিনি এই জবাব দিয়েছেন, কিন্তু এই ৪-৫ লাইনের ভেতরে খলিলুর রহমান অনেক কিছু বলে দিয়েছেন। তার এই বক্তব্য বাংলাদেশের অবস্থান, মক্কা প্যাক্ট নিয়ে বাংলাদেশের চিন্তাভাবনা, এই সব কিছুই উঠে এসেছে এই কন্টেন্টে। আমি খলিলুর রহমানের বক্তব্যকে বিশ্লেষণ করে বাংলাদেশের ঠিক অবস্থান কি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষাপটে তাই আলোচনা করব। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয় দর্শক, প্রথমে একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটি হলো যে খলিলুর রহমান চাইলে সংসদে মক্কা প্যাক্ট নিয়ে কোনো কথা নাও বলতে পারতেন, তার এই স্বাধীনতা ছিল। যখন ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশ্ন করেছেন স্পিকারের মাধ্যমে, তখন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন যে এটি সম্পূরক কোনো প্রশ্ন নয়। যদি ইচ্ছে না করেন তাহলে পররাষ্ট্রমন্ত্রী এই প্রশ্নের জবাব নাও দিতে পারেন এবং চাইলে তিনি নোটিশ দাবি করতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে তিনি যদি এই বিষয়ে কিছু বলতে না চান তাহলে এই সুযোগ পররাষ্ট্রমন্ত্রীর ছিল। কিন্তু আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, উত্তর দিয়েছেন, কোন রকম নোটিশের ধারে কাছে যাননি এবং শুধুমাত্র যে রুমিন ফারহানার প্রশ্নের জবাব দিয়েছেন তা নয়, বরং যে প্রশ্ন তাকে করা হয়নি সেই প্রশ্নেরও তিনি জবাব দিয়েছেন, যে জবাব বাউন্ডারির বাইরে বিশ্বের অনেক দেশের মানুষ শোনার জন্য আগ্রহী ছিল। তাহলে কি জবাব তিনি দিয়েছেন সেটি এবার বলি। আমি বরং আপনাদেরকে প্রথমে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের কিছু অংশ শোনাই। মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে? তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাননি যে বাংলাদেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে কি না। তিনি সরাসরি জানতে চেয়েছেন যে এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যদি বাংলাদেশ যোগ দেয় তাহলে বাংলাদেশ কি পাবে, মানে কিসের বিনিময়ে বাংলাদেশ এই চুক্তিতে যোগ দিতে পারে। এটি হলো তার প্রশ্নের মূল সুর। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন যে ৩টি দেশের মধ্যে এই চুক্তি হয়েছে, এই চুক্তিটাকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বক্তব্য নয়, এই বক্তব্য নতুন নিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বলেছেন যে বাংলাদেশ এই চুক্তিটা ইতিবাচক হিসেবে দেখছে এবং বাংলাদেশ আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলছেন যে এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি। অর্থাৎ এটা স্পষ্ট হলো যে এখনো পর্যন্ত, মানে যখন আমি এই ভিডিও করছি তখনও বাংলাদেশ সরকার এই চুক্তিতে যোগ দেবে কি দেবে না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মানে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি যে বাংলাদেশ যোগ দিতে যাচ্ছে, কিংবা অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি যে বাংলাদেশ যোগ দেবে না। তাহলে এই চুক্তিতে যোগ দেওয়ার জন্য কি কি বিষয়ের উপর নির্ভর করতে হবে? দুটো বিষয়ের উপর নির্ভর করতে হবে। নাম্বার ওয়ান, চুক্তিভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে বাংলাদেশকে চাইতে পারে, যদি তারা চায় যে বাংলাদেশ আসুক, বাংলাদেশ যোগ দিক। এবং দুই, বাংলাদেশকে সম্মত হতে হবে যে বাংলাদেশ যোগ দেবে। এই দুটো বিষয় ঘটতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে একটি বিষয় এখনো ঘটেনি, অর্থাৎ বাংলাদেশের দিক থেকে কোনো রকম সিদ্ধান্ত হয়নি এই ভিডিও যখন আমি করছি তখন পর্যন্ত। কিন্তু খলিলুর রহমান বলছেন যে এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের উপর। তার বক্তব্য একটু শুনে নিই আমরা। এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। খলিলুর রহমান বলছেন যে তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, মানে ইচ্ছা প্রকাশ করে, অর্থাৎ আমন্ত্রণ দেয়, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব। অর্থাৎ একটা পজিটিভ অ্যাপ্রোচে এটাকে বিবেচনা করবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আগ্রহী এবং ইতিবাচক। এই চুক্তির ব্যাপারে যে বক্তব্য আগেই আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে শুনেছিলাম, সেটি এখন আবার পররাষ্ট্রমন্ত্রী কনফার্ম করলেন। কিন্তু এই প্যাক্টে যাওয়া না যাওয়ার বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এখনো নির্ভর করছে এই যে চুক্তিভুক্ত তিনটি দেশ রয়েছে, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, তাদের অভিপ্রায়ের উপরে। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। রুবিন ফারহানা যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাবে এলেন পররাষ্ট্রমন্ত্রী। রুবিন ফারহানা বলেছেন যে বাংলাদেশ কি পাবে এই চুক্তিতে যদি যোগ দেয়। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তার আগে এর ভালো মন্দ নিয়ে আলোচনা করাটা, মানে চুক্তিতে যোগ দিলে কি হবে, ভালো হবে না মন্দ হবে, এসব বিষয় নিয়ে আলোচনা করাটা সম্ভবত সে সময় আসেনি। অর্থাৎ এখনো এই বিষয়টি এই আলাপ আলোচনার পর্যায়ে আসেনি যে যোগ দিলে কি হবে বা যোগ না দিলে কি হবে, আর সেই সময়টাও এখনো আসেনি। তাহলে বাংলাদেশের অবস্থান আরো স্পষ্ট হলো পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য থেকে। তিনি বলছেন যে আমরা নিশ্চয়ই এসব বিষয় বিবেচনা করব, অর্থাৎ ভালোটাও বিবেচনা করা হবে, সবকিছুই বিবেচনা করা হবে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন। তবে তিনি বলছেন এটি ভেরি সিগনিফিক্যান্ট কথা, যে তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, এই প্যাক্ট যদি বিস্তৃত হয়, এটা হচ্ছে মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, এটা আমাদের পরিবার, এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের অবকাশ নেই। আপনারা বরং খলিলুর রহমানের কণ্ঠে একবার কথাগুলো শুনে নিন। এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়, সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। তাহলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যদি যোগ দেয়, তাহলে এটি কার জন্য উদ্বেগজনক সে বিষয়টি আমরা জানি, এবং কেন উদ্বেগজনক সে ব্যাখ্যাও সে দেশের বিভিন্ন সাংবাদিকরা প্রকাশ্যে বলছেন, লেখালেখি করছেন। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলছেন যেটা মুসলিম বিশ্বের মুসলিম পরিবারের ভিতরে একটা আভ্যন্তরীণ বিষয়, একটা চুক্তি হচ্ছে, এ নিয়ে অন্যান্য দেশের বিশ্বের কারোর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সুতরাং দেখা যাচ্ছে যে খলিলুর রহমানের বক্তব্য থেকে বাংলাদেশ এই চুক্তিটাকে ইতিবাচকভাবে নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই অভিপ্রায় বাংলাদেশের কাছে এসে পৌঁছায়নি ওই তিনটি দেশের পক্ষ থেকে। ফলে রয়টার্স যে খবর দিয়েছিল যে বাংলাদেশকে একটা ইনভিটেশন পাঠানো হয়েছে, সে বিষয়টি কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে খুঁজে পাওয়া গেল না। এই হলো গিয়ে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান। সুপ্রিয় দর্শক, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান এই চুক্তিটা করেছে। এর মূল কথা হলো যে তিনটি দেশের কোনো একটি দেশ যদি আক্রান্ত হয়, তাহলে অন্য দেশগুলো সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। এবং ন্যাটোর ৫ ধারাতেও এটি বলা আছে যে কোনো একটা দেশ আক্রান্ত হলে তাদের ৩২টি দেশ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ এই তিনটি দেশে বসবাস করে, এরা সবাই সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এবং এই যে যেহেতু একজন আক্রান্ত হলে অন্যরাও ঝাঁপিয়ে পড়বে, এই কারণে এটাকে এখন মুসলিম নেটো হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। পাকিস্তান এবং তুরস্ক বলছে যে এই চুক্তিতে অন্যান্য দেশও অংশগ্রহণ করতে পারবে, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে মিশরের ব্যাপারে তুরস্ক বলেছে যে মিশর অংশগ্রহণ করতে পারবে, কিন্তু সৌদি আরব এখনো তাদেরকে নেওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেয়নি। এই হলো গিয়ে সর্বশেষ পরিস্থিতি। এটি একটি আত্মরক্ষামূলক একটা জোট গঠন করেছে। শুধুমাত্র যদি আক্রান্ত হয়, তাহলে এই জোটের সদস্যরা প্রতিহত করবে বা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।